কন্টিনিউয়াস পপুলেশনস মডেল ফর সিঙ্গেল স্পিসিসের 22 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা সর্বশেষ 22 সালে আসছিল। কোনো ব্যাকটেরিয়া চাষে আদি সংখ্যা পিনট। এটা দ্বারা কি মিন করছে? ধরেন আমাদের এখানে একটা কালচার মিডিয়াম রয়েছে এবং এই কালচার মিডিয়ামে আমরা ব্যাকটেরিয়া চাষাবাদ করবো, অর্থাৎ ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করবো বা পপুলেশনটা গ্রো করবো। এবং এই কালচার মিডিয়ামের মধ্যে ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করার জন্য যেসব প্রয়োজনীয় এলিমেন্টস লাগবে, ম্যাটেরিয়াল সবকিছু দেওয়া আছে। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? কিছু সংখ্যক ব্যাকটেরিয়া এই কালচার মিডিয়ামের মধ্যে দিতে হবে, তাই না? সেটা হতে পারে একটা, 10টা, 5টা, যে কোনো সংখ্যক আপনি দিতে পারেন। সেই সংখ্যাটাকেই আমরা এখানে বলছি পি নট। তাহলে চাইলে আমরা নিউমেরিক্যালি ব্যাপারটা ফিল করতে পারি। ধরেন পি নট ইকুয়ালস টু নিলাম 10টা, অর্থাৎ এই কালচার মিডিয়ামে আমরা 10টা ব্যাকটেরিয়া নিলাম। দেন সময়ের সাথে সাথে এরা তাদের নিজেদের সংখ্যাটাকে বৃদ্ধি করবে বিভাজনের মাধ্যমে। এগুলো হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া। আর ব্যাকটেরিয়ার কিন্তু পাও থাকে, তাই না? আর ব্যাকটেরিয়ার পাকে মেবি ফ্লাজেলা বলে, ঠিক মনে নাই, আমরা এইচএসসি লেভেলে সব পড়তাম, তাই না? এগুলো হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া। হ্যাঁ, আর শুরুতেই যেহেতু আমরা 10টা নিলাম, পি নট ইকুয়ালস টু 10, তখন শুরুতেই টাইমটাকে আমরা বলবো টি ইকুয়ালস টু 0। টাইম গণনা তখন শুরু করিনি, জাস্ট 10টা ব্যাকটেরিয়া নিলাম, দেন এদের সংখ্যা বৃদ্ধি শুরু করলো, তখন থেকে আমরা টাইম গণনা শুরু করলাম। দেন বলছে যে টি ইকুয়ালস টু যখন 1 ঘন্টা পার হলো, কালচার মিডিয়ামে 10টা আমরা ব্যাকটেরিয়া নিলাম, দেন 1 ঘন্টা পর যখন টি ইকুয়ালস টু 1 আওয়ার্স হলো, তখন তাদের সংখ্যাটা হয়ে গেল 3/2 ইন্টু পি নট। অর্থাৎ আদি যে পপুলেশনটা নিলাম আমরা 10টা, তার 3/2 অংশ, তাই না? তাহলে আমরা সুন্দরভাবে লিখতে পারি যে টি টাইমে এই ব্যাকটেরিয়ার সংখ্যাটা যদি পি অফ টি বলি, তাহলে টি ইকুয়ালস টু 1 আওয়ার্স, 1 ঘন্টাতে পপুলেশনটাকে কি বলতে পারবো? পি অফ 1। তাহলে 1 ঘন্টা যাওয়ার পর ব্যাকটেরিয়ার পপুলেশনটা হবে 3/2 ইন্টু পি নট। আর পি নট ইকুয়ালস টু আমরা নিয়েছি 10, জাস্ট নিউমেরিক্যাল ব্যাপারটা ফিল করার জন্য এসব লিখা। তাহলে 10 বসে দিতে পারি। তাহলে 1 ঘন্টা পর আমাদের টোটাল পপুলেশন কত হইলো? ব্যাকটেরিয়ার 15টা। আগে ছিল 10টা, দেন 5টা বৃদ্ধি হলো, অর্থাৎ গ্রো হলো, জনসংখ্যা বৃদ্ধি হলো ব্যাকটেরিয়ার। দেন বলছে যদি ইহার জন্মহার বা বার্থ রেটটা টি সময়ে উপস্থিত ব্যাকটেরিয়ার সংখ্যা পি অফ টি এর সমানুপাতিক হয়। আপনি ব্যাপারটা ফিল করতেই পারছেন ভাই, যে 10টা যখন নিলাম তখন এরা 1 ঘন্টা পর 5টা বৃদ্ধি করলো। তাহলে 20টা নিলে কয়টা বাড়তো? 10টা বাড়তো। তখন টোটাল ব্যাকটেরিয়ার সংখ্যা হতো এখানে 30টা, তাই না? বুঝতেই পারছেন। তাহলে এই অংশ দ্বারা কি মিন করছে? আর এটুক দিয়েই কিন্তু আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করে ফেলবো। তবে ব্যাকটেরিয়ার সংখ্যা 3 গুণ হওয়ার সময় নির্ণয় করতে বলছে। 3 গুণ হবে। ধরেন 10টা নিয়ে কাজ শুরু করলাম, এটার 3 গুণ কত? 30টা হওয়ার হইতে কত টাইম লাগবে? এই যে দেখেন 1 ঘন্টা পর 15টা হইলো। আপনি এমনিতে হিসাব করতে পারবেন। তখন 15টা আবার বংশ বৃদ্ধি করবে বা বিভাজনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করবে, দেন 30টা হয়তো কত টাইম লাগবে এটা আমাদের বের করতে বলছে। তার কাজটা এখন আমরা শুরু করতে পারি। সলিউশন। তাহলে আমাদের এখানে যে কন্ডিশন গুলো দেওয়া আছে সেসব নিয়ে কাজ করতে হবে। আমাদের ইনিশিয়াল কন্ডিশনটা হচ্ছে যখন বা when আমাদের t equals to 0, যখন টাইমটা শূন্য, ওই যে প্রথমে, তখন আমরা শুরুতেই ব্যাকটেরিয়াম নিয়েছিলাম 10টা, বাট এখানে আমরা জাস্ট ইন জেনারেল করতে হবে। তখন পপুলেশনটা কত হবে ব্যাকটেরিয়ার, বা পি অফ টিটা হবে, আমরা জাস্ট টি এর পোর্শনে 0 পুট করব। এই যে দেখেন 0 পুট করলাম। তাহলে এটাকে আমরা সুন্দর করে লিখতে পারি এইভাবে যে পি নট, অর্থাৎ টাইম যখন শূন্য তখন ব্যাকটেরিয়ার সংখ্যাটাকে আমরা বলছি পি নট আকারে, এই যেখানে লিখলাম। আবার 1 ঘন্টা যাবার পর যখন টি ইকুয়ালস টু 1, তখন আমাদের পপুলেশনটা কি হবে? পি অফ 1। 1 ঘন্টা যাওয়ার পর যেহেতু সময়ের সাথে এইসব নির্ধারিত হচ্ছে, তাই না? তাহলে পপুলেশনটা কত সেটাকে ধরেন আমরা বললাম, সিম্পলি লিখতে পারেন ভাবে পি ওয়ান, কিংবা পি অফ 1 লিখলে কোনো প্যারা নাই। সেটা আমাদের দেওয়া আছে 3/2 ইন্টু পি নট। যা দেওয়া আছে তাই লিখলাম আর কি। যে সময় যখন শূন্য তখন আমাদের পপুলেশনটা হচ্ছে পি নট, প্রথম যেটা নিলাম। দেন 1 ঘন্টা যাওয়ার পর আমাদের পপুলেশনটা হচ্ছে 3/2 ইন্টু পি নট।
আর কন্ডিশন দেওয়া আছে যেটা, সেটা নিয়ে এখন আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করে ফেলবো যে টি সময়ে উপস্থিত ব্যাকটেরিয়ার সংখ্যা পি অফ টি এর সমানুপাতিক। তাহলে এটা মিন করছে যে আমরা লিখতে পারি এখানে শর্তানুসারে বা বাই কন্ডিশন বলতে পারেন, যে পপুলেশন গ্রোথ রেট হচ্ছে ডিপি জন্মহার, ডেফিনেটলি যে জন্মহার এটা হচ্ছে আমাদের ডিপি আপন ডিটি। ডিপি আপন ডিটি দ্বারা এই সময়ের সাথে জন্ম হারটাকে মিন করছে বা বৃদ্ধি হারটাকে প্রপোর্শনাল টু, যেহেতু সমানুপাতিক বলছে, কত পপুলেশনের সংখ্যক, কত সংখ্যক ব্যাকটেরিয়া নিয়ে আমরা কাজটা শুরু করেছিলাম, সেটা হচ্ছে পি। আর আমরা জানি যে এই প্রপোর্শনালটাকে উঠাতে গেলে আমাদের একটা কনস্ট্যান্ট লাগে, তাহলে ডিপি আপন ডিটি, কনস্ট্যান্টটা নিলাম কে। এই সমানুপাতিক চিহ্ন উঠাতে যে আমাদের কনস্ট্যান্ট লাগে, তাই না? এখন আমাদের ভ্যারিয়েবল সেপারেশন করতে হবে, তাহলে ডিপি, এই ডিপির নিচে পিটাকে নিয়ে আসলাম আর এই ডিটিটাকে ডান পাশে দিয়ে দিলাম, ডিটি কে ডিটি। এখন আমাদের কাজ হচ্ছে ইন্টিগ্রেশন করা, তাই না? ইন্টিগ্রেশন করব, যেহেতু ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে গেছে সেহেতু সলভ করতে গেলে ইন্টিগ্রেশন করতে হবে। যে ডিপি ইকুয়ালস টু কে তো কনস্ট্যান্ট, তাহলে এখানে অন ডিটি কিছু নাই মানে 1 আছে। আমরা এমন কাজ অনেক করেছি, তাই না? এখন এই 1 বাই x এর সমাকলন হচ্ছে ln x, তাহলে এটা হবে ln p ইকুয়ালস টু কে তো কনস্ট্যান্ট জায়গায় থাকলো, আর 1 এর সমাকলন t এর রেসপেক্টে সিম্পলি t, এটা কনস্ট্যান্ট লাগবে, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, সেটা দিলাম c। আমি চাইলে এখানে লিখতে পারেন c হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক। দেন এটা ইমপ্লাই করছে আমাদের লাগবে p, তাহলে এই লনটাকে যদি ডান পাশে বার করে দিই তাহলে কি হবে, এই লন সর্বাগ্রে ই হয়ে যাবে, লন ডান পাশে গেলে ই হয়ে যায়, তাই না? তাহলে মাথার উপরে সব চলে যাবে, কেটি প্লাস সি, এই লনটা ডান পাশে গিয়ে ই হয়ে গেল, তখন ই এর মাথার উপরে চলে গেল সবকিছু। এটা ইমপ্লাই করছে যে পি ইকুয়ালস টু, আর প্রপার্টিজ অফ লগারিদম ইউজ করতে পারি এখানে, যে এভাবে পাওয়ার যদি যোগ অবস্থায় থাকে এগুলো আমরা গুণ করে লিখতে পারি, যে ই রেস টু দ্য পাওয়ার কেটি ইনটু ই রেস টু দ্য পাওয়ার সি। এখন আমরা এই যে ই রেস টু দ্য পাওয়ার সি নিলাম না, এটাকে ধরে নেবো ক্যাপিটাল সি, এটা সমান কনস্ট্যান্ট। দেখেন আমাদের সি ছিল ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, আবার ই একটা নির্দিষ্ট ভ্যালু আছে 2.7 আইডিয়া একটা, তাহলে এটার হলো অংশটুকু কনস্ট্যান্ট, এখানে কোনো ভ্যারিয়েবল বলতে কিছু নাই, সেহেতু ওটাকে একসাথে করলাম আর কি। তো এটা ইমপ্লাই করছে পি ইকুয়ালস টু ই রেস টু দ্য পাওয়ার কেটি ইনটু এই ই রেস টু দ্য পাওয়ার সি, এইটা সমান ধরে নিলাম ক্যাপিটাল সি। বুঝতে পারলাম? দেন এইটাকে দিলাম 1 নম্বর ইকুয়েশন। আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন সুন্দর করে, যে ধরি or let যে e raised to the power c equals to হচ্ছে ক্যাপিটাল সি। এখন আমাদের এই যে কনস্ট্যান্ট ধরে নিলাম ক্যাপিটাল সি, এটার মানটা বের করতে হবে। এটার মান বের করার জন্য আমরা কি করি, এই যে ইনিশিয়াল যে কন্ডিশনটা রয়েছে যখন t equals to 0 তখন p of t সমান p নট বলছে, এই ইনিশিয়াল কন্ডিশন যদি ইউজ করি তবে এই c নট বা c টা আমরা বের করে ফেলবো কনস্ট্যান্টটা। তাহলে আমরা এখন নেক্সট পেজে কাজটা শুরু করব। এখন লিখবো আদি অবস্থায় বা শুরুতে বলতে পারেন, যখন আমরা কালচারটা শুরু করছি ব্যাকটেরিয়া, তাহলে যখন t equals to 0 তখন যে পপুলেশন, তখন যে পপুলেশন সেটাকে আমরা ডাইরেক্ট বলে দিচ্ছি p equals to হচ্ছে p নট, শুরুতে পপুলেশনটা p নট, তাই না? তাহলে এটাই আমরা এখন পুট করব এই 1 নম্বর ইকুয়েশনে। তাহলে 1 নম্বর ইকুয়েশন থেকে উই গেট, 1 নম্বর ইকুয়েশনটা কি ছিল, এই যে এই p, তাহলে p এর পোরশন বসাবো p নট, তাহলে হইলো p নট ইকুয়ালস টু c থাকলো, দেন e রেজ টু দ্য পাওয়ার এই যে kt, তাহলে k জায়গায় থাকলো, আর t এর পোরশন আমরা কি পুট করব, 0। বুঝতে পারলাম? দেন এটা ইমপ্লাই করছে যে p নট ইকুয়ালস টু ক্যাপিটাল সি, আর কে এর সাথে 0 মাল্টিপ্লাই করলে 0, তাহলে ই রেজ টু দ্য পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে আমরা সিম্পলি এই পি নট সমান পেয়েছি সি, অর্থাৎ সি এর পোরশনে আমরা পি নট বসাতে পারবো। তাহলে এই যে 1 নম্বর ইকুয়েশন আছে না, এখন 1 নম্বর ইকুয়েশনে সি এর জায়গায় আমরা পি নট পুট করব। তাহলে এগেইন 1 নম্বর থেকে আমরা কি পাবো, তাহলে সুন্দর করে ফর্ম চলে আসলো, পি ইকুয়ালস টু
এই যে ক্যাপিটাল সি ছিল না, ক্যাপিটাল সি এর পোর্শন আমরা বসালাম পি নট ইন্টু ই রেস টু দি পাওয়ার কে টি। ধরেন এটা বললাম 2 নম্বর ইকুয়েশন। আবার যখন আমাদের টি ইকুয়ালস টু 1 দেয়া আছে, তখন পপুলেশনটা কত? তখন পপুলেশনটাকে বলছি পি অফ 1, দেন দেয়া আছে আমাদের 3/2 ইন্টু পি নট। এটা এখন ইউজ করবো 2 নম্বর ইকুয়েশনে। তাহলে এখন ফর্ম 2 উই গেট, তাহলে আমরা এই পি এর পোর্শনে যখন 1 ঘন্টা যাওয়ার পর বসাবো 3/2 ইন্টু পি নট ইকুয়ালস টু, এই পি নট জায়গায় থাকলো ই রেস টু দি পাওয়ার কে ইন্টু 1, জাস্ট বেসিক ক্যালকুলেশন। তাহলে বোথ সাইড থেকে পি নট মোকাবেলা, এখানে পড়ে আছে 3/2 ইকুয়ালস টু ই রেস টু দি পাওয়ার কে। তাহলে লেফট সাইড এটা নিয়ে আসি, তাহলে কি লিখতে পারবো? ই রেস টু দি পাওয়ার কে ইকুয়ালস টু 3/2। তাহলে এটা ইমপ্লাই করছে যে ই বোথ সাইডের লন নিলাম বলতে পারেন। লন আর ই পরস্পর অপোজিট। ধরেন এখানে লন আর ই যদি রাখি তাহলে পরস্পর অপোজিট, এই দুটো কেটে যাবে। বুঝতে পারলাম? ই কে আপনি অন আপন লন ও লিখতে পারবেন, পরস্পর অপোজিট, সেহেতু বলতে পারেন যে বোথ সাইডে আমরা লন নিলাম, দেন ই আর লন কেটে গেল, দেন সিম্পলি এখানে কে পড়ে থাকলো। কিভাবে বলতে পারেন যে ইটাকে ডান পাশে পার করে দিলাম, তখন এটা লন হয়ে গেল। লন 3/2। দেখেন আমাদের কনস্ট্যান্ট যে ছিল কে, এই যে এখানে কেটা কনস্ট্যান্ট। কেটা কিসের কনস্ট্যান্ট ছিল ভাই? এটা হচ্ছে ওই আমরা যখন প্রপোর্শনাল ধরছিলাম দেন কে নিয়েছিলাম, এটা হচ্ছে সমানুপাতিক কনস্ট্যান্ট। আমি চাইলে এখানে লিখতে পারতাম যেখানে সমানুপাতিক ধ্রুবক হচ্ছে কে। তাহলে সেই কেটা তো আমাদের বের করতে হবে, এই কনস্ট্যান্ট ভ্যালু অবশ্যই বের করা লাগবে। আমরা সি বের করলাম, দেন কেটাকে বের করে ফেলছি, দেন আমাদের শুধুমাত্র ভ্যালুয়েবল গুলো পড়ে থাকছে, টাইম, পপুলেশন এসব পড়ে থাকছে, কনস্ট্যান্ট গুলো সব বেড়ে যাচ্ছে। তাহলে কে ইকুয়ালস টু আমরা এটা পেলাম। এখন চাইলে এই কে তা এই 2 নম্বর ইকুয়েশন বসাইতে পারি, কিংবা আরো ক্যালকুলেশন করতে পারি। তো এখান থেকে কাজটা শুরু করব। আমরা এখন 2 নম্বর ইকুয়েশনে এই কে এর ভ্যালুটা যদি পুট করে দিই তাহলে কি পাবো? পি ইকুয়ালস টু পি নট ই রেস টু দি পাওয়ার, কে এর জায়গাতে বসাবো লন 3/2 ইনটু তার পাশে ছিল টি। এখন আমরা কি করব ভাই, যে আমাদের যে পপুলেশন ছিল পি নট, এই পি ইকুয়ালস টু পি নট, এটা 3 পি নট অর্থাৎ 3 গুণ হওয়ার টাইমটা বের করব। বুঝতে পারলাম? তাহলে এখন আমরা কাজটা শুরু করতে পারি। চাইলে এখানে আর এক দুই লাইন ক্যালকুলেশন করা যায়, যে সুন্দর করা যায় এটা, তাহলে সুন্দর করছি। তাই কি করতে পারি না, পরে একসাথেই করি, ওই যেমন আছে তেমন থাক। 2 নম্বর ইকুয়েশনটা এমন ফিগার দাঁড় হলো। ধরেন এটাকে বললাম এখন 3 নম্বর ইকুয়েশন। এত ইকুয়েশন নাম্বার না দিলে ভাই। এখন আমাদের কাজ হচ্ছে যে ব্যাকটেরিয়া আদি সংখ্যার 3 গুণ হওয়ার সময়, 3 গুণ হওয়ার টাইম আমাদের বের করতে হবে। ধরেন সেই সময়টা বললাম ক্যাপিটাল টি। হ্যাঁ, তাহলে 3 গুণ মানে কি আমাদের পি ইকুয়ালস টু হবে 3 পি নট। তাহলে এখন এই 3 নম্বর ইকুয়েশনটাকে আমরা অ্যাপ্লাই করব। তাহলে পি এর পোর্শনে কি বসাবো? 3 পি নট ইকুয়ালস টু এখানে পি নট আর এখানে ই রেস টু দি পাওয়ার লন 3/2, আর এই স্মল টিটাকে বলছি এখন ক্যাপিটাল টি। আপনি ওই স্মল টিটাই রাখতে পারেন, বাট এমনি জাস্ট আলাদা করার জন্য বললাম যে 3 গুণ হওয়ার টাইমটা হচ্ছে ক্যাপিটাল টি, তাছাড়া কিছুই না। তাহলে এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করবো বোথ সাইড থেকে পি নট মোকাবিলা। এখানে পুরো আছে 3, আর এই ইটাকে নাই করার জন্য আমরা বোথ সাইডে লন নিব। তাহলে লন 3, আর ডান পাশে লন নিলে ই আর লন কেটে যায়, শুধুমাত্র এখানে পুরো আছে লন 3/2 ইন্টু টি। তাহলে আমাদের লাগবে কি টি না, তাহলে টি যেহেতু লাগবে এটাকে এই পাশে পার করে দিলে হবে লন 3/2। এখন কি করতে পারি, যে
লন 3, আপনি জাস্ট ক্যালকুলেটরে লন 3 চাপবেন ভাই, দেন যা ভ্যালু আছে সেটা বসে দিবেন। লন 3 ক্যালকুলেটরে চাপলে আসে 1.09861, 4 ডিজিট পর্যন্ত নিলাম ডেসিমেলের পর। আর এই লন 3/2 এটাকে চাইলে আরেকটু কাহিনী করা যায়, যে লন প্রপার্টি ইউজ করছি, লন 3 মাইনাস লন 2 ভাগের ফর্মুলাটা লগারিদমের, কিংবা চাইলে আপনি ডাইরেক্ট একবারে লন লেখার পর ব্র্যাকেট দিয়ে 3/2 চাপবেন, তাহলে ফাইনাল ভ্যালু চলে আসবে। তাহলে এই উপরে আছে 1/09861, সবকিছু করার দরকার না, জাস্ট ক্যালকুলেটর সবকিছু করবে। তাহলে লন 3, এটার ভ্যালু তো এটা, তাই না? তাই এটা বসবে 0.9861 মাইনাস, আর লন 2 সমান হচ্ছে 0.69314 মেবি। জাস্ট ক্যালকুলেটরে বসাবেন, দেন আপনি যদি এটা ক্যালকুলেট করেন তাহলে পাবেন 2.70947 টাইপের। এটা ইকুইভ্যালেন্ট ধরা যায় যে 2.7 এত ঘন্টা। তাহলে এত ঘন্টা পর আমাদের যে পি নট পপুলেশনটা ছিল সেটা হয়ে যাবে 3p0, অর্থাৎ 10টা নিয়ে যদি কাজ শুরু করি তো হয়ে যাবে 30টা। বুঝতে পারলাম? এটাই ছিল আমাদের প্রবলেম। এতটুকুই কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।